নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুটের হিসাব, মানে পুট কিভাবে ভাঙতে হয়, পুট কিভাবে ভেঙে পুটের মাপ নেবে সেটাই দেখাবো। অনেকে তোমরা কমেন্ট করেছিলে, এর আগে কিন্তু ভিডিও আমি দিয়েছি, তাও একবার দেখিয়ে দেবো। মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো। আর একটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই বলেছিলে অনলাইন ক্লাস করানোর জন্য। তোমাদের কথা মতো অনলাইন ক্লাস আমি করাচ্ছি সামনের জুলাই মাস থেকে। শুধুমাত্র ব্লাউজের কোর্স করাবো, 2 মাসের কোর্স থাকবে, মাত্র 1000 টাকা ফিস থাকবে। কারণ পুজো তো সামনে চলেই এসেছে, এর মধ্যে তোমরা যদি ভালো করে ব্লাউজটা শিখতে পারো সেই কারণের জন্য শুধুমাত্র আমি ব্লাউজের কোর্সটাই রাখছি। 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে, 1 টেকিং, 4 টেকিং, মধুবালা, ব্রা কাট, সব্যসাচী, প্রিন্সেস কাট। এমনকি বডির মাপ থাকবে, পুটের হিসেব থাকবে, কাপড়ের হিসেব থাকবে। সম্পূর্ণ কিন্তু আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপরেও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো তাহলে দেখে নাও। দেখো তাহলে এখানে আমি একটা ব্লাউজের ড্রয়িং করে নিয়েছি, আর ড্রয়িংয়ের মধ্যে দেখো ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে মাপটা রয়েছে এটাকেই কিন্তু আমাদের পুট বলা হচ্ছে। পুটের মাপ কিন্তু তোমরা সরাসরি বডি থেকে নিয়ে নেবে। কিভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এরপর বলি, আমি এখানে ব্লাউজের ড্রয়িং করেছি ঠিকই, কিন্তু এই যে পুট ভাঙার হিসেব, এই হিসেব কিন্তু তোমরা সালোয়ার কামিজ, গাউন, ফ্রক, কুর্তি সমস্ত কিছুতে কিন্তু করতে পারবে। হিসেব কিন্তু একই থাকবে। বুঝতে পেরেছো? এরপর দেখো আমার এখানে পুট রয়েছে 13 ইঞ্চি, 13কে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 2 দিয়ে ভাগ, এটাই কিন্তু সূত্র। তোমাদের যাই পুট থাকবে তোমাদেরকে কিন্তু 2 দিয়ে ভাগ করে নিতে হবে, এটাই কিন্তু নিয়ম। এখানে আমার 13কে 2 দিয়ে ভাগ করলে পুটের মাপ আসছে 6.5 ইঞ্চি। বোঝা গেল? এইভাবেই কিন্তু তোমরা পুটকে 2 দিয়ে ভাগ করে নেবে। এরপর তোমাদের বলি, পুটের হিসেব মানে পুটের মাপ কিন্তু সবসময় আমাদের পিঠের লেন্থ হিসাবেই পুটের মাপটা নিতে হয়। পিঠের লেন্থ তোমরা কতটা ডিপ রাখছো বা কতটা ছোট রাখছো, বা কলার দেওয়া করছো কি বোর্ড নেক এয়ার হোস্টেস করছো, সেই হিসেবে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয়। তোমাদের প্রথমে আমি দেখাবো কলার দেওয়া। কলার দেওয়া যদি তোমরা কোনো কিছু বানাও, সেটা ব্লাউজ বলো, সালোয়ার কামিজ বলো, কুর্তি বলো, ফ্রক বলো, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে তোমরা পুটের মাপটা কিভাবে নেবে। কলার দেওয়ার ক্ষেত্রে আমরা পুটের মাপ কিভাবে নেব, আমাদের টোটাল পুট যা থাকবে, ধরো আমার টোটাল পুট রয়েছে 13 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর আমার ভাগফল এসেছে 6.5 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। এই 1/2 ইঞ্চি প্লাস কিন্তু শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে। বুঝতে পেরেছো? যে কোনো কলার দেওয়ার ক্ষেত্রে। তাহলে আমার এখানে পুট ছিল 6.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে হয়েছে 7 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত কলার দেওয়ার ক্ষেত্রে আমি পুটের মাপ নিয়ে নেব 7 ইঞ্চি। বোঝা গেল? তোমরাও কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে 1/2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর বলি, কলার দেওয়ার ক্ষেত্রে আমরা পেছন গলা কতটা নাবাবো। কলার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে পেছন গলা নাবাতে হবে 1 ইঞ্চি, লাস্ট কিন্তু 1 ইঞ্চি। 1 ইঞ্চির বেশি কিন্তু নাবানো যাবে না। আর যদি খুব বেশি রোগা পাতলা হয় তোমরা 1/2 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চিও নাবাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু 1 ইঞ্চি লাস্ট, এর বাইরে কিন্তু তোমরা নাবাবে না। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে হিসেবটা করতে হবে। এরপর নিয়ে নেব এয়ার গলা, যেটাকে আমরা এয়ার হোস্টেসও বলে থাকি। এয়ার হোস্টেস যখন আমরা পেছন পিঠ রাখবো তখন আমরা পুট কিভাবে ভাঙবো, আমাদের টোটাল পুট যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফল যা বেরোবে সেটাই আমাদেরকে কিন্তু পুটের মাপ নিয়ে নিতে হবে। এখানে কোনো কিছু প্লাস করার দরকার নেই। আর এয়ার গলার ক্ষেত্রে আমাদের পেছন গলা আমরা কত ইঞ্চি নাবাবো, এয়ার গলার ক্ষেত্রে আমরা পেছন গলা নাবাবো 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি। এই তিনটেই হয় আমাদের এয়ার গলা বা এয়ার হোস্টেস। বুঝতে পেরেছো? ধরো আমি এখানে এয়ার হোস্টেসের জন্য পেছন গলা রাখবো 2 ইঞ্চি, তোমরা কিন্তু এখানে 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও রাখতে পারো। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা পুটের হিসেব পেয়ে গেছি। পুটের মাপ আমরা নিয়ে নেবো 6.5 ইঞ্চি, ঠিক এখান থেকে এই পর্যন্ত। বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো এয়ার হোস্টেস গলার ক্ষেত্রে পুটের মাপ কিন্তু আমাদের 1/2 ইঞ্চি কমে যাবে কলার দেওয়ার যা মাপ নিয়েছিলাম তার থেকে। এরপর দেখে নাও বোর্ড নেক। বোর্ড নেকের ক্ষেত্রে আমরা পুটের মাপ কিভাবে রাখবো। বোর্ড নেকের ক্ষেত্রেও ঠিক একই রকম। টোটাল পুট আমাদের যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে যা মাপ বেরোবে সেই মাপটাই কিন্তু আমাদের পুটের জন্য নিয়ে নিতে হবে। বোঝা গেল?
আর আমাদের বোট নেকের ক্ষেত্রে পেছন গলা আমরা কতটা রাখবো? 3 ইঞ্চি কিংবা 3.5 ইঞ্চি। এর থেকে বেশি কিন্তু বোট নেক হয় না। যখন 4 ইঞ্চি হয়ে যায় তখন কিন্তু গলাটা নিচের দিকে নেবে যায়। বোট নেক হিসেবে কিন্তু মনে হয় না। বোট মানে কিন্তু একটু ছড়ানো হবে, দেখো ঠিক এইরকম ছড়ানো হবে। 3 ইঞ্চি কিংবা 3.5 ইঞ্চি তোমরা রাখবে। বোঝা গেল? এর থেকে কিন্তু বেশি তোমরা নেবে না। তাহলে বোট নেকের ক্ষেত্রে কত পুর নেবো? ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেবো 6.5 ইঞ্চি। তোমাদের যা মাপ আসবে তোমরা কিন্তু নিয়ে নেবে, কোনো কিছু প্লাস করার দরকার নেই। এরপর আমাদের যখন পেছন গলা হবে 4 ইঞ্চি, তখন আমরা পুটের মাপটা কিভাবে নেবো একটু ভালো করে দেখে নাও। 4 ইঞ্চি থেকে কিন্তু আমাদের ডিপ গলা হয়ে যাচ্ছে। যখন 4 ইঞ্চি হবে টোটাল পুট যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করার পর যা পুট বেরোবে তার থেকে কিন্তু 2 সুত 2 সুত মানে 2 দাগ কিন্তু কমতে থাকবে। বোঝা গেল? 13কে 2 দিয়ে ভাগ করে আমার এখানে পুটের মাপ এসেছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি থেকে কিন্তু 2 দাগ আমাদের কমে যাবে যখন আমাদের পেছন গলা হবে 4 ইঞ্চি। বোঝা গেল? আর 2 দাগ কিভাবে কমাবে একটু ভালো করে ফিতের মধ্যে দেখে নাও। এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলোকেই কিন্তু দাগ বা সুতো বলা হয়। বুঝতে পেরেছো? 6.5 ইঞ্চি থেকে যখন 2 দাগ আমরা কমিয়ে নেব তখন আমার এখানে মাপ আসবে 6 ইঞ্চি 2 দাগ। বুঝতে পেরেছো? ভালো করে কিন্তু তোমরা ফিতের মধ্যে মাপগুলো দেখে নেবে। আমার হয়তো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার কথাগুলো শুনে তোমরা একটু ভালো করে দেখে নেবে। তাহলে 4 ইঞ্চি পিঠের জন্য আমার কত মাপ আসবে? পুটের মাপ 6 ইঞ্চি 2 দাগ। বোঝাতে পারলাম? এরপর পেছন গলা যখন হবে আমার 5 ইঞ্চি, তখন কি হবে? এই 6 ইঞ্চি 2 দাগ থেকে আরও 2 দাগ কিন্তু আমার কমে যাবে। বোঝা গেল? তখন এবার কিভাবে মাপ নেব একটু ফিতের মধ্যে দেখে নাও। 6 ইঞ্চি 2 দাগ থেকে যখন আমাদের 2 দাগ কমে যাবে তখন কিন্তু আমাদের মাপ আসবে টোটাল 6 ইঞ্চি। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু 2 দাগ কমতে থাকবে। দেখো এখানে লিখে নিলাম 6 ইঞ্চি। এরপর দেখো এখানেও কিন্তু আমাদের এইভাবে 2 দাগ কমে পুটের মাপটা নিতে হবে। এরপর পেছন গলা যখন আমাদের হবে 6 ইঞ্চি তখন কিন্তু পুটের মাপ আরও 2 দাগ আমাদের কমে যাবে। আমাদের প্রথমে ছিল 5-এর ক্ষেত্রে 6 ইঞ্চি। 6 ইঞ্চি থেকে যদি আমরা এখানে 2 দাগ কমিয়ে নিই তাহলে আমার এখানে মাপ আসবে 5.5 ইঞ্চি 2 দাগ। ভালো করে কিন্তু ফিতের মধ্যে তোমরা দেখে নিও। এখানে দেখো তাহলে লিখে নেবো আমি 5.5 ইঞ্চি 2 দাগ যখন হবে আমাদের পেছন গলা 6 ইঞ্চি। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু যত নিচের দিকে পিঠ নাপতে থাকবে 2 দাগ করে কিন্তু আমাদের পুটের মাপটা কমতে থাকবে। এরপর দেখো পেছন গলা আমাদের হবে 7 ইঞ্চি। তখন দেখো 5.5 ইঞ্চি থেকে আরও 2 দাগ কিন্তু আমাদের কমে যাবে। 5.5 ইঞ্চি থেকে যখন 2 দাগ আমরা কমিয়ে নেব তখন আমাদের টোটাল মাপ আসবে কত? 5.5 ইঞ্চি। 7 ইঞ্চি যখন পিঠের লেন্থ হবে তখন আমাদের পুট নিতে হবে 5.5 ইঞ্চি, আরও 2 দাগ কিন্তু কমে যাবে। এরপর দেখো পেছন গলা যখন আমার হবে 8 ইঞ্চি তখন 5.5 ইঞ্চি থেকে আরও 2 দাগ কিন্তু কমে যাবে। তাহলে 5.5 ইঞ্চি থেকে যদি 2 দাগ কমে যায় তাহলে আমাদের কত মাপ আসবে? 5 ইঞ্চি 2 দাগ। দেখো তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 5 ইঞ্চি 2 দাগ। এইভাবেই কিন্তু আমাদের হিসেবটা করতে হয়। বোঝা গেল? এখানে আরও 2 দাগ কমে যাবে। এরপর দেখো পেছন গলা যখন হবে আমাদের 9 ইঞ্চি তখন এই 5 ইঞ্চি থেকে আরও 2 দাগ কমে যাবে, কমে গিয়ে হয়ে যাবে আমাদের 5 ইঞ্চি। বুঝতে পেরেছো? এই 5 ইঞ্চি থেকে দুটো দাগ কমিয়ে নেব, নিলে আমার হবে 5 ইঞ্চি। একটু ভালো করে তোমরা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে আরও 2 দাগ কমে যাবে। এরপর দেখো পেছন গলা যখন হবে আমাদের 10 ইঞ্চি তখন এই 5 ইঞ্চি থেকে কিন্তু আরও 2 দাগ আমরা কমিয়ে নেব। 5 ইঞ্চি থেকে যখন 2 দাগ কমিয়ে নেব তখন কিন্তু মাপ আসবে 4.5 ইঞ্চি 2 দাগ। বোঝাতে পারলাম? ফিতের মধ্যে সম্পূর্ণ মাপ কিন্তু রয়েছে, ভালো করে দেখে তোমরা হিসেবটা করে নেবে তোমাদের পুট যা থাকবে। তাহলে বুঝতে পেরেছো? 10 ইঞ্চি পিঠের লম্বা পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু পুটটা ভাঙতে হয়। এখানে আমাদের সম্পূর্ণ 2 দাগ কিন্তু কমে পুটের হিসেবটা আসবে। তোমাদের পুট যা থাকবে তাকে ভেঙে কিন্তু তোমাদেরকে এইভাবেই হিসেবটা করতে হবে। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু সম্পূর্ণ যদি পুট ভেঙে তোমরা হিসেব করো তোমাদের কিন্তু পুট ভাঙাতে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা কিন্তু সঠিক নিয়মে পুটের মাপটা নিতে পারবে। এইভাবেই কিন্তু তোমরা ভেঙে নিও। ধরো আমার এখানে পুট রয়েছে 14 ইঞ্চি।
যদি পুট থাকে 14 ইঞ্চি, সেই 14 ইঞ্চিকেও কিন্তু আমাদের 2 দিয়েই ভাগ করতে হবে। এই 2 ইঞ্চি কিন্তু আমাদের সূত্র সব ক্ষেত্রে। তোমাদের পুট যা থাকবে 2 দিয়ে ভাগ করার পর আমার পুটের মাপ আসবে 7 ইঞ্চি। কলার দেওয়ার ক্ষেত্রে আমি 7-এর সাথে হাফ ইঞ্চি প্লাস করে নেব 7.5 ইঞ্চি। আর বোর্ড নেক এয়ার গলার ক্ষেত্রে পুট ভেঙে যা আসবে তার হাফ নিয়ে নিতে হবে। বোঝাতে পারলাম? আর 4 ইঞ্চির পর থেকে 2 দাগ 2 দাগ কমতে থাকবে। এই যে 7 ইঞ্চি হয়েছে, 7 ইঞ্চির পর থেকে 2 দাগ 2 দাগ কিন্তু কমতে থাকবে। এটাই কিন্তু নিয়ম। এরপর ধরো আমাদের পুট থাকবে 15 ইঞ্চি। যদি 15 ইঞ্চি পুট থাকে তাকেও কিন্তু আমাদের 2 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের এখানে মাপ আসবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চির সাথে আমরা কলার দেওয়ার ক্ষেত্রে আরও হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 8 ইঞ্চি। আর বোর্ড নেক এয়ার হোস্টেসের ক্ষেত্রে এই 7.5 ইঞ্চিই কিন্তু থাকবে। 2 দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে। বোঝাতে পারলাম? এরপর 4 ইঞ্চির পর থেকে যখন পিঠ আমাদের বাড়বে তখন কিন্তু 2 দাগ 2 দাগ করে এইভাবে 7.5 ইঞ্চির পর থেকে কমতে থাকবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু হিসেবটা করতে হয়। এরপর তোমাদের আমি বলি, তোমাদের পুটের মাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে। তাহলেই কিন্তু তোমরা পুটটা সঠিকভাবে ভাঙতে পারবে। এই যে নিয়ম দিয়েছি এই নিয়মই কিন্তু তোমাদের রাখতে হবে। নিয়মের কোনো পরিবর্তন হবে না। 2 দিয়ে ভাগ এটাই কিন্তু সূত্র। তোমাদের পুট সেখানে 15, 16, 14, 13 যাই থাকুক না কেন। বোঝাতে পারলাম? এই যে পুট, এই পুটটা সবসময় যদি তোমরা ঠিকঠাক রাখো তাহলেই তোমাদের ব্লাউজ সুন্দর ফিটিংস হবে, না হলে কিন্তু কাঁধ থেকে তোমাদের ব্লাউজ খুলে যাবে। পুটের কাছেই কিন্তু আমাদের কাঁধের নিয়ম। কাঁধের নিয়মটা যদি ঠিক থাকে ঠিকঠাক ফিটিংস হবে, না হলে কিন্তু কাঁধ থেকে ব্লাউজ খুলে যাবে, দেখতে একেবারেই ভালো লাগবে না। কিন্তু যদি পিঠে তোমাদের দড়ি হয় তাহলে কিন্তু পুটের হিসেব একটু এদিক ওদিক হলেও কোনো ক্ষতি নেই। পিঠে দড়ি বাঁধা থাকবে, কাঁধ থেকে কিন্তু ব্লাউজ খুলে যাবে না। কিন্তু পিঠে দড়ি না হলে সঠিক নিয়মে কিন্তু তোমাদের পুটের মাপটা নিতে হবে। এটাই কিন্তু একমাত্র নিয়ম। বোঝা গেল? ঠিকঠাক করে মাপ রাখলে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। চলো, আমি কিন্তু যতটা পেরেছি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই নিয়মেই কিন্তু তোমরা পুটের মাপটা নিয়ে নিও। এরপর তোমাদের এখানে আর একটা কথা বলি, এই যেমন ধরো পিঠের লেন্থ আমরা যত বেশি রাখবো পুটের মাপ কিন্তু কমতে থাকবে। 4.5 ইঞ্চি 2 দাগ বা 4.5 ইঞ্চি লাস্ট, এর থেকে কিন্তু বেশি তোমরা কমিও না। বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা 5 ইঞ্চি থেকে পুট ধরে থাকি, আর ছোটদের ক্ষেত্রে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি কিন্তু নিয়ে থাকি। লাস্ট তোমরা 4.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু রাখতে পারো, এর থেকে কিন্তু কমিও না। তাহলে বড়দের ক্ষেত্রে পুটের মাপ একদম সরু হয়ে যাবে। রেডি পুট কিন্তু আমাদের একেবারেই থাকবে না, এটা কিন্তু নিয়ম না। বুঝতে পেরেছো? এইভাবেই তোমরা হিসেবটা করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত। যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি অনলাইন ক্লাস করতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিও। চলো তাহলে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।